হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ব্লগস। আজ আমরা যাচ্ছি লালবাগ বোটানিক্যাল গার্ডেন। এটি অবস্থিত বেঙ্গালুরুতে। আমি এবং আমার সাথে আমার কিছু ফ্রেন্ডও যাচ্ছে। আমাদের লোকেশন থেকে লালবাগ বোটানিক্যাল গার্ডেন শুধুমাত্র 2 কিলোমিটার, তাই আমরা উবার বুক করে নিয়েছি এবং আমরা উবারে উঠে রওনা হয়েছি। হালকা বৃষ্টি হচ্ছে, মেঘযুক্ত নীল আকাশ দেখতে ভারী চমৎকার লাগছে। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি লালবাগ বোটানিক্যাল গার্ডেনের দিকে। আমরা এখন পৌঁছে গিয়েছি লালবাগ বোটানিক্যাল গার্ডেনের প্রবেশদ্বারের সামনে। আমরা কাউন্টার থেকে জানতে পেরেছি পার পার্সন টিকিট মূল্য 30 টাকা। আমরা আমাদের টিকিট সংগ্রহ করছি এবং আমরা কিছুক্ষণের ভিতরে প্রবেশ করব। আমাদের টিকিট শো করে আমরা ভিতরে প্রবেশ করেছি। পাহাড়ি গাছে ছাওয়া রাস্তা দিয়ে ভিতরে চলে যাচ্ছি। এখন ফুলের পুরো মৌসুম না হয় অনেক গাছ আমরা মরা এবং ফুলবিহীন দেখতে পাচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন অনেক গাছগুলো মরা এবং ফুলবিহীন। তারপরেও এই রাস্তাটি দেখতে অনেক সুন্দর লাগছে আর আমরা রাস্তাটি ঘুরে চলে যাচ্ছি জিরো পয়েন্টের দিকে। আমরা এখন পৌঁছে গিয়েছি লালবাগ বোটানিক্যাল গার্ডেনের জিরো পয়েন্টে। এখান থেকে বিভিন্ন দিকে রাস্তাগুলো চলে গেছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে অনেকগুলো ছাতা লাগানো। এই ছাতাগুলো বসানোর কারণে এরা স্ট্রিট ফুড বিক্রি করে। এখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, কিন্তু এখানকার মানুষের সবচেয়ে প্রিয় স্ট্রিট ফুড হলো ভুট্টা। আমরা জিরো পয়েন্ট থেকে একটু এগিয়ে এসেছি এবং একটি আমরা পাহাড়ে ওঠার চেষ্টা করছি। পাহাড়টি বেশ উঁচু। পাহাড়টি আপনারা দেখলে বুঝতে পারবেন পাহাড়টিতে কোনো মাটি নেই। পাহাড়টি পুরোটা পাথরের পাহাড় এবং দেখেন কত সুন্দর করে এই পাথরগুলোকে মেশিন দিয়ে কেটে কেটে রাস্তা বানানো হয়েছে, সিঁড়ি বানানো হয়েছে, যেন মানুষ সুন্দর করে উপরে উঠতে পারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট্ট একটি মন্দির আছে। এই যে এখানেও দেখেন তারা ভুট্টা বিক্রি করতেছে। এখানে দেখেন যে ছোট্ট মন্দিরটা ছিল তার নাম ডিটেলস দেওয়া আছে। এখান থেকে প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর। যদি আকাশ ক্লিয়ার থাকতো তাহলে হয়তো বা আরো সুন্দর লাগতো দেখতে। এখন আমরা এখান থেকে নেমে চলে যাব ভিতরের সাইডে। এটার ভিতরে কি কি আছে এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখান থেকে একটু আগালে প্রথমে আমাদের চোখে পড়বে এই গ্লাস হাউস। গ্লাস হাউসটি দেখেন অনেক সুন্দর। সন্ধ্যার কাছাকাছি এই জন্য হয়তো বা ভালোভাবে এটা বোঝা যাচ্ছে না, তারপরেও দেখেন কত সুন্দর লাগতেছে। এটাতে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়, সেগুলো সব ফুল দিয়ে সাজানো হয়। এখন যেহেতু কোনো আয়োজন নেই, তবে আমি আপনার স্যাম্পল হিসেবে কিছু আপনাদেরকে ডিসপ্লেতে শো করার চেষ্টা করছি। দেখেন এটা হলো ইনসাইড, এগুলো এভাবে সাজানো হয়। এখান থেকে বের হতে একটু আগানোর পরে দেখতে পাবেন
এরকম কাছের কাজ কারুকাজ। এগুলো গাছগুলো কেটে কেটে এভাবে সাজানো হয়েছে। দেখেন এগুলো সব পুরোপুরি কাঠের। গাছটিকে কেটে তারা তাদের মন্দির বানিয়ে ফেলেছে। আসলে কাছ থেকে না দেখলে বোঝা কঠিন, এত সুন্দর একটা গাছ কিন্তু তারা তাদের মূর্তির মতো এটা বানিয়ে ফেলেছে। এখান থেকে আরেকটু এগুলোই দেখা যাবে এরকম পাহাড়ি ধরনের গাছ। আসলে এটা বোটানিক্যাল গার্ডেন, এখানে গাছকে প্রদর্শন করা হয়েছে। দেখেন কত ধরনের গাছ, জানা অজানা অনেক গাছ, এবং মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর কিছু বানর বা হাবিজাবি প্রাণীর আকৃতিও বানানো হয়েছে স্ট্যাচু। আমরা এই বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, এটি 1890 দশক সালের দিকে এটা তৈরি করা হয়েছে। টিপু সুলতান তখনকার এখানে রাজা ছিলেন, তিনি এটা উদ্যোগ নিয়েছিলেন এবং কাজটা করেছিলেন। এটা অনেক পুরাতন একটা গার্ডেন। তো এখন এখানে প্রচুর মানুষ প্রতিদিন আসা যাওয়া করে। দেখেন আজকের ওয়েদারটা তো ভালো না, তারপরে ভিতরে প্রচুর মানুষ। এখানে বেশ কিছু গাছ তারা টবে লাগিয়েছে। এখানে দেখেন সে কারুকাজগুলো অনেক ফুলফিল কারুকাজ, এগুলো এখনো অক্ষত আছে সবগুলো। এই গাছটির দিকে একবার তাকান, দেখেন গাছের এখানে সমস্ত ডিটেলস লেখা ছিল, অনেক পুরাতন গাছ এগুলো। এটি তার স্ট্যাচু। রেইন ওয়াটার। এই গাছটির দিকে লক্ষ্য করেন, এই গাছটি অনেক বড় একটা গাছ। আমরা অনেক দূর থেকে এটা ভিডিও করেছি, কাছে গেলে আসলে দেখা সম্ভব হয় না। দেখেন এই গাছগুলো মূলত এই গার্ডেনের সৌন্দর্যকে বৃদ্ধি করে। এখানে লক্ষ্য করেন বিভিন্ন ধরনের গাছ এখানে লাগানো হয়েছে। এই গাছগুলো দেখেন, এই গাছগুলো আসলে চিনি না। আপনারা যদি কেউ চেনেন এই গাছটা কি, অবশ্যই কমেন্টসে জানাবেন। গাছগুলো তো দেখতে কোনো পাতা নেই, কিন্তু খুব সুন্দর দেখতে। এই গাছটিকে দেখেন, এই গাছটিকে এক ধরনের ছোট ছোট লাল ফল হয়। এগুলো কি ফল আপনারা কেউ জানেন? জানলে অবশ্যই জানাবেন এগুলো কি ফল। দেখেন ফলগুলো দেখতে খুবই সুন্দর। এখন আমরা চলে এসেছি ট্রি ফসিলের ভিতরে। আমরা এখন ট্রি ফসিলের ভিতরে ঢুকে যাচ্ছি। দেখেন এখানে অনেক ফুলের গাছ আছে।
আসলে ফুলের বাগান সম্পর্কে আমার ধারণা অনেক কম, যার কারণে এই গাছগুলোর নাম আমি জানি না। বেশিরভাগ গাছই আমার কাছে অচেনা। এখানে আরেকটি সেই লাল ফুলের গাছ এখানে একটি আছে। ফলগুলো দেখতে খুবই সুন্দর, চমৎকার একটা ফল, কিন্তু এটা খাওয়া মনে হয় যায় না। এটা কি গাছ হতে পারে? আসলে এটা সম্পর্কে কোনো ধারণা নেই। এখন আমরা চলে এসেছি পাহাড়ি ফুলের প্রাণীর জগতে। দেখেন এখানে ফুলের গাছগুলো দিয়ে সুন্দর সুন্দর করে প্রাণীর আকৃতি দিয়েছে এবং বিভিন্ন ঘর বাড়ি বা বিভিন্ন সুন্দর সুন্দর আসবাবপত্রের স্ট্রাকচার বানিয়ে ফেলেছে। প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে এবং সবাই দেখেন তাদের নিজেকে সুন্দর প্রদর্শন করার জন্য ছবি তুলতে সবাই ব্যস্ত। এই গাছটিকে দেখেন কত সুন্দর দেখতে লাগছে। যারা ফুল ফল বেশি বেশি পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট একটা জায়গা। এখানে আসলে আপনারা দেখতে পারবেন অনেক অনেক ধরনের ফুলের গাছ এবং ফলের গাছ এবং বিভিন্ন ধরনের ঔষধি গাছ। আমরা এসেছি এই গাছটি দেখতে। দেখেন এই গাছটি কেমন যেন সাপের মতো করে করে অনেকগুলো ফনা তোলা অংশ এখানে অবস্থিত। আসলে ওইগুলো ওইভাবে বোঝাতে পারছি না আপনাদেরকে ভিডিওতে। আমরা এখন চলে যাচ্ছি ঝর্ণার সাইডে। আমরা একটু ঝর্ণা দেখবো, একটা লেক আছে, লেকটা দেখে আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিব। এখানে আমরা ঝর্ণার
পানি দেখতে পাচ্ছি, কিন্তু আজকে তুলনামূলক নাকি কম পানি বের হচ্ছে। এখন আমরা চলে আসি লেকটির পাড়ে। লেকটির পাড়ে মানুষ খুব মজা করে, এখানে অনেক সুন্দর একটা জায়গা। এটি একটি গেট, অনেক পুরাতন এই গেটটি। দেখেন এই গেটটি কারুকাজ কত সুন্দর, এবং গেটের চতুর সাইডে অনেক গাছ, গাছের কোনো শেষ নেই এখানে। দেখতে দেখতে চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে। এটি আসলে অনেক বড় একটা গার্ডেন, পুরোটা আসলে যতটুকু পেরেছি ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন এই গার্ডেনটিতে কি কি আছে, এবং আরো অনেক কিছু হয়তো ছিল আমি যেতে পারিনি। তবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং অন্যকে ভালো থাকতে সাহায্য করবেন। খোদা হাফেজ।